বন্ধুরা নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে আমি একটু ভালো আছি, খুব বেশি একটা ভালো নেই। বুকে খুব ব্যথা হয়েছে, কাশি এতটা হয়েছে কাল রাত্রে, মানে একদম থাকা যায় না, এত ব্যথা। তো আজকের ঘরে একটু মানে এক্সট্রা কাজ করব বাইরের দিকে, তো তার জন্যে এই ভিডিওটা করা তোমাদের কাছে। তো যাই হোক, এই যে রান্নাঘরের যে জানালাটা ছিল না, জানালাটার মধ্যে না এই যে কি বলে এটাকে, কি বলবো আমি জানি না, কবজা বা কিছু একটা, যাই হোক কিছু একটা লাগানো থাকে যাকে টেনে তুমি জানলাটাকে বন্ধ করতে পারবে। তো ওই জিনিসটার মধ্যে না গাজালগুলো যে মারা থাকে তার কাঠিগুলো খুলে গেছিলো। তো তার জন্য ওইগুলোকে আমি একদম ভালো করে আতড়ি তো নেই, তার জন্য দাও দিয়ে ভালো করে জোরে জোরে মেরে ওটাকে ঠিক করে রাখলাম। তো তারপর রান্নাঘরটাকে একটু ভালো করে ঝাড় দেওয়া দেওয়ি করে নিলাম। তো এই দিকে দেখো আমাদের পোগোর শরীরটাও কিন্তু ভালো নেই। ও না কালকে রাত্রে থেকে বমি করছে, জানি না কেন করছে। বন্ধুরা তোমরা যদি জানো একটু এই বিষয়টা আমাকে একটু বলে দিও তো, কেন বমি করছে। তো শরীরটা 2 দিন ধরে খুবই খারাপ ওকে। তো যার জন্য দেখো ওকে চান করিয়ে দিতে হবে এখন। আর তার আগে আমি একটা কাজ সেরে নিচ্ছি। এখানে দেখো এই টিনের উপরে উঠতে আমাকে এতটা ভয় হয়েছিল, ভগবান কি বলবো, অত ভয় হয়েছিল। মানে সিঁড়িটা একদম ভালো ছিল না, নিচের দিকে একটা সিঁড়ি এসে খুব খোলা ছিল। তারপরে এখানে দেখো টিনের উপরে দেখলাম অনেক কুল পড়েছিল। তো কুলগুলো পেরে এখানে চলে এলাম একটু ভাত নিয়ে। অত খিদে লেগেছে আর থাকা যাচ্ছিল না, তো ছেলেকে নিয়ে একটু খেতে বসে পড়লাম। ভাজা আর একটু তরকারি ছিল, কালকের পেঁপের তরকারি। তো ওইটা করে এখানে আগে ওকে চান করাতে হবে, নাহলে রৌদ্রটাও চলে যাবে না। তার জন্য একটু আমাদের পোগোকে আমি এই যে চান করাতে আসলাম। ওর শরীরটা এত দুর্বল, কি বলবো বন্ধুরা, ভালো লাগছিল না ওর জন্য আমাকে, জানো তো। তো আজকে পাপা দেখো নিজেই জামা প্যান্ট পরছে। পাপা গেঞ্জিটা কে পরাই দিছে তোমারে? কে শিখাই দিছে তোমারে? কবে শিখাই দিছে? কালকে ওর বাবা ওকে শিখাই দিছে গেঞ্জি পরার জন্য। প্যান্টটা তো পরতে পারে, কিন্তু গেঞ্জিটা কালকে পরানো শিখাইছে। দেখো একদিনেই শিখে গেছে ও পুরা। তো বন্ধুরা চলো, চান করে আসছে ও এখন। ওকে এখন এই যে এখানে খেতে দিয়েছি, এই যে ভাত মেখে দিয়েছি, ও এখন ভাতটা খাবে। এই যে এখানে বসবো এখন, বসো খাও। তো আমি স্নান টান করে পুজো দিলাম। ওর বাবার শরীরে একদম ক্যালসিয়াম নেই, তার জন্য একটু টেংরি নিয়ে আসছে বাজার থেকে, 3টা মাত্র। তো এটাই ওরা একটু ভাত এখন খেলাম। তো আজকে বানাইছিলাম আমি বাঁধাকপি ঘন্ট, আর হচ্ছে আর কি বানিয়েছিলাম, টমেটোর চাটনি, একটুখানি গুড় দিয়ে বানিয়েছিলাম। আজকের খাওয়া দাওয়া এটাই ছিল। আর মানে আমাদের পুচকার বাবা একটু আনছে হচ্ছে যে পাঠার টেংরি। তো শরীরে ক্যালসিয়াম একদমই নেই, তার জন্য আর কি একটু আনছে আজকে একটু জুস বানিয়ে খাওয়ার জন্য। পাপা তুমি ঘুমাইতেছো তো? ঘুমাইতেছো তো? ঘুমাও কিন্তু, হ্যাঁ বিকালে উঠে পড়াশোনা করবা। হ্যাঁ বিকালে উঠে পড়াশোনা করবা, করবা তো পড়াশোনা? ঘুমাও এখন, হ্যাঁ তুমি তো ভালো না, বিকালে উঠে পড়াশোনা করবা তো। ছিল বাইরে, আর বিছনাটাও আজকে পুরো রোদরে দেওয়া হয়েছে। কাল রাতে পুচকাটা বিছনায় পেঁচাপ করেছিল। তো ওখানে কিছু কাপড় বাইরে ছিল, নিয়ে আসলাম। আর কিছু কাপড় বাইরে আছে, এগুলোকে তুলবো। তারপরে তো দেখা যাক কি করি আর। তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। পুরো বিকেল হলো, পুরো একদম দেখো অন্ধকার অন্ধকার হচ্ছে। তো যাই হোক একটু ঘুমিয়েছিলাম ভাত খেয়ে, তো শরীরটা একদমই ভালো লাগছে না, মানে অনেক শরীরটা খারাপ লাগছে। তো যাই হোক বন্ধুরা একটু পাশে দেখো সবাই, তোমাদের একটু পাশে চাই আমার। এখন বাজে প্রায় কি বলা যায়, বাজে 7:30 বাজতে একটুক্ষণ বাকি, মানে 10-15 মিনিট আছে। তো আমি এখন এই যে মাথাটা ধুয়ে আসলাম, মাথাটা না শ্যাম্পু দিয়ে রাখছিলাম, তো আমি 40 মিনিট রাখার বদলে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তার জন্য মানে এখন ধুয়ে আসলাম আর কি মাথাটা। তো আমি এখানে একটু চাউমিন বানাই দিয়েছি, ছেলেটা খিদে পাইছে তো তার জন্য। কেমনি বানাই দিয়েছি দেখো চাউমিনটা।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা, একটু পাশে থেকো তোমরা সবাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।